কাজ নেই, তাই আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। আমার স্নান হয়ে গেছে, আমার ছেলেরও স্নান হয়ে গেছে। মুখের মধ্যে সিঁদুর টিঁদুর দিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তো আমার কোনো কাজকর্ম কিচ্ছু নেই। আজকে আমার বর পান্তা ভাত খেয়ে গেল অনেক কষ্টে। যদি তোমাদেরকে দেখাতে পারতাম, মানে কোনো রকমে 2 হাতা দিয়েছি, ওই খেয়েছে। বলছে আমাকে আর দেবেই না ভাত, ওই খেয়ে গেছে। আর আমরা সবাই আজকে ওই খাবো। করাই আছে, আজকে আমার কোনো রান্নাবাড়ির কোনো চাপ নেই, কিন্তু 1 গামলা আমার কাঁচা আছে, আমি সব ভিজাবো এখন। আজকে ওগুলো সব কেচে দেবো এখন যখন সময় আছে। মানে একটা দিন রান্না না থাকলে যে কতটা মানুষের সময় থাকে সেটাই ভাবছি। আজকে এতক্ষণ আমি বসেছিলাম, এ ছেলে পড়ছিল, বর গেল খেয়ে কাজে। এখন তার এই তো শীতলা পূজার মানে সব কুলো টুলো নিয়ে আসবে, যতটা পারবো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে। এই হয়েছে ব্যাপার। এখন আমি দুটো অল্প করে পান্তা ভাত খাবো। সকালবেলা তো খাই না, খুব একটা খাই না, কিন্তু পান্তা ভাত বলে দুটো খাবো। আমি ভীষণ ভালোবাসি খেতে, আমার ছেলে অতটা ভালোবাসে না কিন্তু খায়। শুধু ভালোবাসে না আমার বর, আমার শাশুড়িও খায় পান্তা ভাত। এখন এগুলি করি, তোমরা দেখতে থাকো। আমি দুটো করে ভাত খাবো এখন, তারপরে আসছি। এই আজকে কত তাড়াতাড়ি, এই যে আমার ছেলে শুয়ে রয়েছে, কত তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে কোনো তো রান্নাবাড়ি নেই, কিচ্ছু নেই। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল, এখন কুলো নিয়ে সব বেরিয়ে পড়েছে। আসবে এখন, কুলো আসলে ওখানে যাব, মানে বাড়ির সামনে, ঘরের সামনে আসবে। ওখানে সব কিছু দিতে হয় তো, সব আসবে, দেখতেই পাবে। বাবা আজকে আমাকে একটু, সে আসবে, সব ঠাকুরকে তেল সিঁদুর, হ্যাঁ, চাল টাল সব কিছু দিতে হয়। জানি না তো তোমাদের এখানে কারা কারা শীতলা পূজা তোমরা দেখেছো। আমাদের এখানে প্রতি বছরই হয় এটা, শুধু আমাদের এখানে বলে না, অনেক জায়গায় হয়। এখন রেডি হয়ে রয়েছি, স্নান টান সব হয়ে গেছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আসলেই দিয়ে দেবো। কত তাড়াতাড়ি রান্না, মানে রান্না নেই বলে কত তাড়াতাড়ি স্নান। আজ মনে মনে কোনো কাজই নেই, কোনো কাজ নেই। এরকম যদি প্রতিদিন হতো তাহলে তো হয়েই গেছিলো, কপাল খুলে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এখানটা মিউট করে দিয়েছি, কেননা প্রচণ্ড ঢাকের আওয়াজ হচ্ছিল তো, তাই যদি কপিরাইট আসে ওই জন্য মিউট করে দিয়ে আমি ভয়েস দিয়ে দিচ্ছি। এই যে সবাইকে এখন সিঁদুর পরাচ্ছে। এর বাড়িতে কুলো নিয়ে এসেছিলো সবাই, মানে কুলোর হাওয়া দেওয়া হলো, আমার ছেলেকেও দিলাম, আমিও নিলাম। আমার শাশুড়ি ছিল না তখন, বাথরুমে স্নান করতে গেছিলো, ওই জন্য সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। সবাইকে এই কুলো নিয়ে আসলো, দেখতে তো পেলে ঠাকুরকে সব দিলাম। কি কি অবস্থা, এই মানে সব হয়ে গেছে। এবার আমরা খেয়ে নেবো, কারণ ছেলেটা আবার 4টে থেকে পড়া আছে, আবার দৌড়াতে হবে ছেলেকে নিয়ে উত্তরপাড়া। এই তো আমার কাজ, একটু যে রেস্ট হবে না, তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বেরোচ্ছি। দেখো কি করেছে আমার গালটার মধ্যে, ইস। ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। হ্যাঁ দেখো, আমরা খেতে বসে গেছি। আমার ফেভারেট, ছেলে আসছেই না, ডাকছি কতক্ষণ ধরে। এই যে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, আমি এই যে বাটির মধ্যে খেয়ে নেবো, বাটির মধ্যে খেয়ে বেশি মজা, থালাতে ছড়িয়ে যায়। এই যে পাঁপড় ভেজে দিয়েছি, পাঁপড় দিয়েছি, এই যে বড়া দিয়ে দিলাম, এই যে বড়া দিয়ে দিচ্ছি, ও পাঁপড় নিয়ে নেবে এখান থেকে। আর এই যে আলু ভাজা, ব্যাস। দেখতে পাচ্ছ, এই আমরা এখন খেয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ উত্তম করে বসে রয়েছে খাটের মধ্যে, ওই দেখো কীভাবে বসে রয়েছে খাটে। ডাকছি তখন থেকে যে চলে আয় চলে আয়, আসছেই না। আসবি তো? আবার 4টে থেকে পড়া আছে, এখন 2টো বাজতে চলছে, খেতেও তো সময় লাগে। আয়, ওই যে আগে কতগুলি জল খেয়ে নেবে, তারপর বলবো যে আমি আর খাবো না। দেখো, দেখতে পাচ্ছ, দেখো, দাঁড়াও, এই দেখো, এই দেখো কেমন করে বসে রয়েছে উপরে, মানে কোন মনুমেন্টে বসে রয়েছে, আর আমি নিচে। চলে আয়, তাড়াতাড়ি আয়, খেতে আয়, খেয়ে নি তারপরে আসছি। এই ভর দুপুরবেলা বেরোলাম, এখন 3:30 বাজে।
এই ছেলেকে নিয়ে পড়াতে নিয়ে যাচ্ছি। এই যে ছেলে, কি রোদ বাইরে, কি রোদ কিনে কি বলবো। এখন যাই, গিয়ে দিয়ে আসি ছেলেটাকে। আবার মনে হচ্ছে আজকে আবার আমাকে যেতেই হবে, আমাকে গিয়ে আবার আনতে হবে। এইমাত্র আমার বর ফোন করলো, মনে আজকেও দেরি হবে আসতে। বলেছিলাম ছেলেটাকে যেতে হয় না, যে পড়তে। ছেলে বলে কি না পড়তে যাবো। আমি যে না, যখন বলছে যেতে চাইছে এখানে না করতে পারি না। হ্যাঁ চল তাহলে, কষ্ট হলে কষ্ট হবে। তাই এখন যাচ্ছি, ছেলেটাকে দিয়ে আসি। এই দেখো আমাদের লাইন পাড়ের এইটা করছে, জল দিয়েছিলাম। চল দিয়ে আসি আগে, ঠিক আছে? পরে আবার কথা বলবো। হ্যাঁ দেখো ছেলেকে আনতে যাচ্ছি। ছেলেকে তো দিয়ে চলে এসেছিলাম, আর তোমাদের সঙ্গে কথা হয়নি, শুয়ে পড়েছিলাম, দেরি হয়ে গেছে। এখন আবার আনতে যাচ্ছি, এখন সঙ্গে 6টা বাজে। এখন আবার ছেলেকে আনতে যাচ্ছি। ছেলে মোটামুটি পড়া কমপ্লিট হয়ে গেছে। আমি গেলে ও দাঁড়িয়ে থাকে, আমি গেলে এত জোর ট্রেন যায়, মানে কি বলবো। এই যখন ট্রেন যাচ্ছে, ঠিক আছে, গিয়ে নিয়ে আসি ছেলেকে। এই দেখো আমরা চলে এসেছি। এই যে ছেলে এসে কাহিল হয়ে পড়েছে, যে বসে রয়েছে। মানে মানে স্টেশন প্ল্যাটফর্মে পৌঁছেছি, ছেলেও দেখি ঢুকছে, আসছে। তারপরেই দেখছি আবার গাড়ি চলে এসছে। মানে ব্যাচে একদমই দাঁড়াতে হয়নি। সেদিনকে যেমন অনেকক্ষণ বসতে হয়েছিল, আজ সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে গেছি। আসলাম, এখন পুরো 7টা বাজে। এক গামলা আছে, এখন ভেজাবো। কাজের কেন শেষ নেই। দেখি রাতেরবেলা এরা কি খাবে। কতটা জল ঢালা ভাত রয়েছে, ওটা আমি খেয়ে নেবো। ভাতটা আমি নষ্ট করবো না। এবার এরা যদি অন্য কিছু খাই করে দেবো। আমার বড় আসতে কোনো দেরি আছে। এই জামাটা আমার খোল, গিয়ে হাত পা ধো ভালো করে, যা ভালো করে ধো। আর জলের বোতলটা ব্যাগ থেকে বার কর, ঠিক আছে? দেখতে থাকো, আবার পরে আসছি। আগে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। হ্যালো বন্ধুরা, এই যে আবার চলে আসলাম তোমাদের কাছে। আমার বর চলে এসছে, সব কচুরি মচুরি খাওয়ার জিনিস সব নিয়ে এসছে, সব নিরামিষই নিয়ে এসছে। আমার ছেলে ওই খেয়ে নিল, আমার বড় খেলো। আর কিছু ভাত ছিল, আমি আর আমার শাশুড়ি মিলে ভাত খেয়ে ফেললাম। সব কিছুই ছিল, পাঁপড় ভাজা, আলু ভাজাটা ছিল না, বড় ভাজা টাজা ছিল, ওই দিয়ে খেয়ে ফেললাম। ভাত খেয়ে ফেলি, ভাত তো পুরো নষ্ট করবো, একদম পুরো সলা সলা হয়েছিল। ওই খেয়ে ফেললাম, শরীর একদম আর চলছে না। তার মধ্যে খেয়েছি তো পান্তা ভাত, মনে জানি কি ঘুম চোখের মধ্যে। ছেলে একটু পড়ছে, ওখানে ঘরে পাখা চলছে বলে চলে আসলাম। আমার বড় শুয়ে পড়েছে, পাচ্ছে না, বহুত মানে খুব খাটনি হয়েছে আজ অফিসে। যাই হোক, আমি আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। জানি আজ ভিডিওটা একটু খুব ছোটো হয়ে গেছে, কিন্তু পারছি না গো। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আসবো আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।